দোয়া করি ইন্ডিয়ার বিরোধী দল যেন জিতে। দোয়া কাজ করে উল্টা। ইন্ডিয়ার বিরোধী দল যারাই থাকে তারাই হারে। লুঙ্গি বাহিনী যাদেরকে বানায় বাপ, ইন্ডিয়া তাদেরকে দেয় ঠাপ। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লুঙ্গি বাহিনী। কেন জানি না ইন্ডিয়ারে কেউ হারাইলে ঈদ ঈদ লাগে। আমরা জিও হটস্টার রিচার্জ করি ক্রিকেট খেলা দেখার জন্য, আর এরা রিচার্জ করে ভাতার খোঁজার জন্য। ওয়েস্ট ইন্ডিজ টিমটার জন্য আমার খুব মায়া লাগে। মায়া তো লাগবেই, দুঃখ তো হবেই, কষ্ট তো লাগবেই, কারণ ইন্ডিয়া জিতে গেছে না, আব্বাজান হেরে গেছে। আব্বাজান যদি জিতে যেত তাহলে দেখতেন কত আনন্দ, কত আনন্দ, মানে আনন্দ আকাশে আর বাতাসে। ওয়েস্ট ইন্ডিজের জায়গায় যদি আমাদের বাংলাদেশ থাকতো তাহলে ম্যাচটা একটু ফাইট হইতো, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, আমারও বিশ্বাস যে ফাইট কিন্তু হতো, কিন্তু সেটা 10 ওভার পর্যন্ত। 10 ওভারে অল আউট হয়ে যেত বাংলাদেশের ক্রিকেট টিম। বাংলাদেশ ক্রিকেট টিমকে জার্মান শেফার দিয়ে ফকত ফকত ঘোরানো উচিত। ছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ ভালো কিছু করবে, যেহেতু বাংলাদেশ নাই। বাংলাদেশ থাকলে বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই হারতো, এই জায়গায় আসতে পারতো না। বাংলাদেশ 50 বছর ধরে ক্রিকেট খেলে সোশ্যাল মিডিয়াতে আজ পর্যন্ত যা অর্জন করেছে, ঈদ মোবারক দাদারা। কি দাদারা, ভালো তো? কি বাংলাদেশি বন্ধুরা কেমন আছো? শুয়োরের বাচ্চা ইন্ডিয়ার বাইরা কি খবর? বইরা দিচ্ছে একবারে, হ্যাঁ দিছে না? হ্যাঁ ভয়রা দিয়েছে, এমন ভয়রা দিয়েছে যে লুঙ্গি পরা তোরা ভুলে যাবি। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি लुंगी बाहिनी। सर आप सोच लो, आपसे साउथ अफ्रीका के सामने यानी इंग्लैंड से हम वेस्ट इंडीज को खेलते हुए देख रहे हैं। भाई मेरे हिसाब से सेमीफाइनल लॉक हो गया है, क्योंकि इतना बड़ा टारगेट तो मेरा नहीं ख्याल कि इंडिया, मतलब ये देखो ना, पड़े जा रहे हैं। जनाब आप भी देख लो, पाकिस्तान जीतने के बाद भी सेमीफाइनल में नहीं पहुंच पाया, वर्ल्ड कप से बाहर निकल गया, और इंडिया सुपर 8 में हारने के बाद भी सेमीफाइनल में पहुंच गया। मेरे हिसाब से मैं आपको बोलूंगा कि वेस्ट इंडीज और इंग्लैंड का आप सेमीफाइनल अभी से लॉक कर दें, क्योंकि ये रन चेस ये हो ही नहीं सकता सर। अबे बकलोल, ये क्या पाकिस्तान क्रिकेट टीम है क्या? ये इंडिया क्रिकेट टीम है। 200 भी रन कर लेता तो भी चेस कर लेता, 250 भी रन कर लेता तो भी चेस कर लेता। আচ্ছা, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা যদি ভারত হেরে যায় কিংবা বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়, তাহলে কি ভারত সেমি খেলতে পারবে নাকি চুদলিংপং হয়ে যাবে? এমন কিছু হবে না। ইন্ডিয়া যদি হেরে যেত তাহলে তোর আব্বাজানের নতুন বিয়ে হতো, আর নতুন আম্মির সাথে রাত্রে বেলায় খাটে সেমিফাইনাল খেলতো। আজকের দোয়া করি ভারতের জন্য। আমি বিশ্বাস করি না। আমি দোয়া করি আজকের ম্যাচটা যেন ভারত হারে। বিশ্বকাপ যদি না হতো তাহলে আমরা জানতেই পারতাম না যে 20টা দেশ লড়াই করছে কাপ জেতার জন্য, আর একটা দেশ সোশ্যাল মিডিয়াতে লড়াই করছে বাপ পাওয়ার জন্য। নিজের গালের মধ্যে থাপড়াইতেছে, মুখ খারাপ করতে পারতেছে না পাবলিকের জন্য। শুনতাছি ইন্ডিয়া নাকি বিশ্বকাপ থেকে চুদলিংপং হয়ে যাইতাছে, কটার আগে সত্যি নাকি? শুনেছিলাম লুঙ্গি বাহিনীকে বিশ্বকাপ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এটা কি সত্যি নাকি? যে সময় খেলা থাকে বাংলাদেশের মানুষ হা করে তাকাইতে ইন্ডিয়া কবে হারবো। শুনেছিলাম লুঙ্গি বাহিনী বিশ্বকাপ বয়কট করেছে। আসলে ইন্ডিয়ার ক্রিকেট খেলা মজাটাই আলাদা। ভারত আসলে এদের কোনো দেমাগ নাই, গোবর খাইতে খাইতে তাদের মানে দেমাগ গোবরের মতন হয়ে গেছে শালাগো। বাংলাদেশ বিশ্বকাপে যায় না, তাদের কত দিকে যে লস। এই সুধীর ভাই চন্দনেশ্বর ভারতকে জ্ঞান দিতে এসছে, অর্থনীতির জ্ঞান। যেখানে ভারত অর্থনীতিতে 4 নম্বরে আছে, তাকেই সুধীর ভাই চন্দনেশ্বর জ্ঞান দিতে এসছে। কিরে নষ্টা নারীর মায়ের পেট থেকে বের হওয়া ইন্ডিয়ার দালাল গুলা, তোরা টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ঠাই দেও নাই। শুয়োরের বাচ্চা। কে ভারতীয় গোমূত্রখোর দাদা বাবুরা কেমন আছো? কি বাংলাদেশি বন্ধুরা কেমন আছো? শুয়োরের বাচ্চা। কিন্তু ভারত সেমিফাইনাল খেলার মতো দল না, তারা সেমিফাইনাল খেলতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ভাই তুই কিন্তু একদম ঠিক বলেছিস।
ইন্ডিয়া সেমিফাইনালে খেলার কিন্তু দল নয়, সোজা ফাইনালে খেলার দল। এই কোয়ার্টার, সুপার ওভার, সুপার 4, সুপার 8, সেমিফাইনাল এগুলো কেবলমাত্র বচপনা চলছে, মানে ছেলে খেলা যেটাকে বলা হয়। ভারতকে সোজা ফাইনালে পাঠিয়ে দেওয়া উচিত। তোমাদের নতুন আব্বা সাউথ আফ্রিকা ওয়াশ করে দিছে আজকে একেবারে, এত বাজে হার, তারপরে আবার নিজের দেশের নিজের ঘরের মাঠে, অকল্পনীয়। মামনি অ্যাডভান্স ঈদ মুবারক। এরপরে কবে ঈদ আসবে তোমাদের জানি না, তাই অ্যাডভান্স ঈদ মুবারক। হ্যাঁ, ये क्या हो गया?